বিজয় দিবসকে সামনে রেখে শিশুদের অংশগ্রহণে রঙিন আয়োজনে মুখরিত উদয়পুর। শিশুর হাসিতে বিজয়ের আলো শিরোনামে আয়োজিত এই উৎসবে নাচ, গান, কবিতা ও চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটে ওঠে মুক্তিযুদ্ধের চেতনা। শিশুদের সৃজনশীলতায় প্রাণ পায় লাল সবুজের বিজয়। আগামীর প্রজন্মের মাঝেই যে ভবিষ্যতের বাংলাদেশ, সেই বার্তাই দেয় এই আয়োজন। শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাই তো মহান বিজয় দিবস উপলক্ষে উদয়পুরে আয়োজন করা হয় শিশুদের জন্য বিজয়ের বিশেষ আয়োজন। শিশুর হাসিতে বিজয়ের আলো। উদয়পুরের বিজয় উৎসবে সকাল থেকেই অংশ নেয় বিভিন্ন বয়সী শিশুরা। লাল সবুজের সাজে সাজানো অনুষ্ঠান স্থলে ছিল উৎসবের আমেজ। শিশুদের আনন্দ আর কোলাহলে মুখরিত হয়ে ওঠে উদয়পুর। অনুষ্ঠানের শুরুতেই পরিবেশিত হয় বিজয়ের গান ও নাচ। দেশাত্মবোধক সুরে আর ছন্দে শিশুদের পরিবেশনায় ফুটে ওঠে স্বাধীনতার গল্প। অনুষ্ঠানে উঠে আসে মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, বিজয়ের গৌরব। শিশুদের এমন পরিবেশনায় মুগ্ধ হয় দর্শকরা। উৎসবের আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন ছিল মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী। কাগজের ক্যানভাসে রঙে রঙে শিশুদের আঁকায় ধরা পড়ে স্বাধীনতা, শহীদ আর লাল সবুজের পতাকা। এসব ছবিতে স্পষ্ট হয়ে ওঠে বিজয়কে দেখার তাদের নিজস্ব ভাবনা। ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই পতাকা পেয়েছি। আমি আমার দাদুর কাছ থেকে শুনেছি এই দেশ ছিনিয়ে নিয়েছে বাঙালিরা পাকিস্তানদের হাত থেকে। 1971 সালে যখন পাকিস্তানি সৈন্যরা বাংলাদেশের পতাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল, তখন বাংলাদেশ সৈন্যরা এবং সাধারণ মানুষ নতুন পতাকা জন্ম দিয়েছিল। এটি আমি আমার চিত্রের ভিতরে স্থাপন করেছি। আয়োজকরা জানান, এই উৎসবের মূল লক্ষ্য শিশুদের মাঝে বিজয়ের চেতনা ছড়িয়ে দেয়া। মুক্তিযুদ্ধের ইতিহাসকে আনন্দের মাধ্যমে শিশুদের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। উদয়পুর আমাদের নির্মাণ করা হয়েছে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে জড়িত থাকার জন্য। আমরা সবসময় এভাবেই কিছু না কিছু করে আমরা জড়িত থাকা চেষ্টা করেছি এবং এখনও করছি। তো এই থেকে আমরা শুরু করলাম আমাদের এই যে বিজয় দিবসের উৎসব। তো ওখান থেকে আমরা আসলে খুব ছোট করে এই যে বাচ্চাদের জন্য ছোট ছোট কিছু শেখানোর জন্য আমরা একটা অ্যাক্টিভিটি রেখেছি, যেমন আর্ট কম্পিটিশন, নাচ, গান সব মিলায়। তো এখান থেকে বাচ্চারা খুব আনন্দ করেছে এবং তাদের বাবা মারাও এসে খুব আনন্দ করেছে, কিছু শিখতে পারলো। এটাই আমাদের মেইন ইচ্ছা ছিল। অভিভাবকরাও এমন আয়োজনকে স্বাগত জানান। তাদের মতে এভাবেই শিশুদের মননে গড়ে উঠবে দেশপ্রেম। আজকে আমাদের বাচ্চারা এখানে গান, নৃত্য, চিত্রাঙ্কন বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করেছে। তাদের এই অংশগ্রহণের ফলে তারা দেখা গেছে বিভিন্ন জিনিস শিখতে পেরেছে। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতা সম্পর্কে তারা বিভিন্ন জ্ঞান লাভ করেছে, বিভিন্ন বিষয় সম্পর্কে জেনেছে। ভবিষ্যতে যদি এই ধরনের অনুষ্ঠান আরও হয়, বাচ্চারা এগুলো শিখবে, জানবে, আমরা অনেক উপকৃত হব। পাবেল আলফি, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।